আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। সো আমার শ্বশুর বাড়ি থেকে মুরগি পাঠিয়েছিল, একটা মুরগি রান্না করে খেয়েছিলাম, বড় মুরগি। আর এটা আমার শাশুড়ির পালিত মুরগি ছিল। তো এটাকে এইমাত্র কাটিং করলাম পিস পিস করে। সো ধুয়ে নিয়েছি ভালো করে, এখন এটাকে আমি রান্না করব। সো আমি হাতে মাখিয়ে রান্না করব, যেহেতু দেশি মুরগি, এটা হাতে মাখালে অনেক মজা এবং টেস্টি হয়। সো আমার শাশুড়ি কেটে কুটে দিয়েছিল, জাস্ট আস্ত করে দিছিল, আমি এটাকে কাটিং করেছি। সো এখন আমি ফাইনালি এই পাত্রে নিয়ে নিব। এখানে আমি ফেলে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কুচিয়ে রাখা এক মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম এবং ছোট ছোট দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, গোটা গরম মশলা, এবং আমি এখানে জিরে এবং এলাচটা বেটে দিয়েছি। যেহেতু এলাচটা দাঁতের চাবানে পড়লে অনেক খারাপ লাগে, এই জন্য আমি সবসময় মাংসের সাথে এলাচ ফলটা বেটে দিই। সেখানে জিরে এবং এলাচের ফল বেটে নিয়েছি, সো এটাকে দিয়ে দেব। এই যে, তো আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটা মাংসের মশলা দিয়েছি এবং এখানে লবণও দিয়ে দিয়েছি। সো এখন আমি এটাকে তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নেব। এখন আমি এটাকে হাতে মাখাবো সুন্দর করে। তো আমি অফ ক্যামেরায় এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, 5 মিনিটের মতো মাখাঝাকা করেছি। সো মাংসটা আমরা যত মাখাবো ততই টেস্ট বাড়বে। সো আমি সুন্দর করে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা ভালো করে জড়িয়ে দিয়েছি। এখন আমি হাত ধুয়ে সামান্য কিছু পানি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি হাত ধোয়া পানিটুকুই সামান্য দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, এটাকে কষিয়ে নিব। এখন সুন্দরভাবে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ঢেকে দিব। এখন এটা কষিয়ে নেব ভালো করে। তো জাল হতে থাকুক, আপনারাও ওয়েট করুন। তো এখন আমি এটাকে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিব। তো এই যে আমি 1 ফোঁটা ওই যে হাত ধোয়া পানি দিছিলাম ওইটুকুই। এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে ঝোলের পানিটা দিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব এখানে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড আরও চালতা নিয়ে আসছিল গ্রাম থেকে। সো চালতা কে আমার মতো পছন্দ করো। সো এটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, একটু পোকা হয়েছিল। সো আমি কেটে কুটে যতটুকু পেরেছি নিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে একটা আচার বানাবো। সো এটাকে আমি কেটে এখন ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এটাকে আমি রান্না শেষে সেদ্ধ করে নিব। সো সেদ্ধ করে এই আচারের রেসিপিটা দেখার জন্য সবাই ওয়েট করো, আমি এটারও একটা সুন্দর একটা রেসিপি দিব। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। সো এই দেখো ফাইনাল লুক আমার মাংসর। সো এখন এটাকে আমি বাটিতে ঢেলে নেব। সো আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমি নতুন, আমার পেজটি সবাই ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।